আপনার সালাম দেওয়াটা ঠিক মতন হয় নাই, তো সালামটা শুদ্ধ করে দেওয়ার জন্য বলছিলাম আপনাকে ভাই। হ্যাঁ বেটা, তোর তো আমার সালাম শিখতে হইব, আমি সালাম দিতে জানি না তোর। বিষয় হচ্ছে এই যে ঈদ গেল, আমরা অনেকে লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিলাম, অথচ একটা মসজিদের ইমাম বা মুয়াজ্জিন তারা কিভাবে চলবো বা তাদের পরিবার কিভাবে চলবে, সেই চিন্তাটা আমাদের মাথায় কারোর কাজ করে না। বাবা, আমি এই বাড়িতে কেন বাড়ি যাইতে পারি নাই তুমি সবেই জানো, তোমার আম্মুর একটু বুঝাই বললো। কিন্তু আব্বু, আমি যতই বুঝাই আম্মু তো রাগ করবই। তুমি কতদিন ধরে বাড়ি যাও না? না হইলেও 4-5 বছর হয়ে গেছে গা। তুমি ঈদের টাইমে 1-2 দিনের ছুটি নিয়ে একটু বাসায় যেতে পারো না? বাবা রে, তুমি তো বড় হইছো, সবই বোঝো। তাছাড়া আমি কয়টা বেতন পাই? তোমার পড়ালেখার খরচ, তোমার বইনের খরচ, সংসারের খরচ। বাবা রে, এত খরচপাতি দেওয়ার পরে আমার না ভাড়ার টাকাটাই থাকে না যাওয়ার জন্য। কেমনে আমি বাড়িতে যাবো? এই বিষয়টা তোমার আম্মুরে বুঝায় বইলো বাবা। আচ্ছা আব্বু, আমি বুঝাই কমুনে। তাও তুমি একটু চেষ্টা করে দেখো, একদিনের লেগে হইলেও যাইয়া ছোট বোনটা একটু দেখাও, খালি তো কান্দে। চলো, বৃষ্টি পড়তেছে, যাই। আচ্ছা চলো। শাকিল টেপারে খাওয়াইতে খাওয়াইতে তো আমি ফুত্তুর হয়ে গেলাম গা। ভাই, মানুষটা না খাওয়া কুত্তারা খাওয়াই না ভালো। আরে কেঠা, ইমাম সাহেব নাকি? সালাম আলাইকুম, কি অবস্থা আপনার? চেহারা দিয়ে চকচক করতেছে। চেহারা ভাই চকচক করবো না, 10 বাড়ি খাওন। কোন বাসায় কাচ্ছি, কোন বাসার মুরগি পোলাও, কোন বাসার লাচ্ছি, বুঝেন নাই? জেনে যায় হ্যাঁ খাওন। ভাই, আমার জানা মতে আপনি একজন মুসলিম পরিবারের সন্তান, আপনি ঠিক মতন সালামটাই শিখেন নাই, তাহলে মানুষকে আর কিভাবে সম্মান করবেন? আর একজন ইমামকেই বা কেমনে সম্মান করবেন? হ্যাঁ মিয়া, আপনি আমার জ্ঞান দিতে আইছেন? আপনি খান 10 বাড়ি মাইকা। আর আপনি আমার সম্বন্ধে জানেন? আমার বাপটার জায়গায় এই জায়গায় 10-5টা বাড়ি আছে। আর আপনি যে মসজিদের ইমামতি করেন, সেই মসজিদের সেক্রেটারি সভাপতি হচ্ছে আমার বাপ চাচারা। আপনাকে মতন ইমাম বানায়ও আমরা, খেদায়ও আমরা। আর আপনি এমন সিচুয়েশন তৈরি করেন না যে আপনার পাশা লাত্তিরা মসজিদে বাইর করে দিতে হয়। ভাই, ওর তো বাইর করেই দেওয়া দরকার। আপনি তো কথা কইতেছেন কে ভাই? আপনি ওরে বাইর করে দেন না। ভাই, মূলত আপনাকে আমি জ্ঞান দেই নাই, আপনার সালাম দেওয়াটা ঠিক মতন হয় নাই, তো সালামটা শুদ্ধ করে দেওয়ার জন্য বলছিলাম আপনাকে ভাই। হ্যাঁ বেটা, তোর তো আমার সালাম শিখতে হইব, আমি সালাম দিতে জানি না? তোর তো পাকনা গজায় গেছে গা। এইবার তোর আমি চাকরিটা নিশ্চিত খাইছি, যা। আরে ভাই, আমি এটা বলতে চাই না। আবার কথা কয়, জানতে তোর চাকরি আমি খাইছি শিওর, যা। ভাইয়া, আজান দিয়ে দিছে, নামাজ যাবো। আমার কাজটা কি হয়েছে? এই তো ভাই, আপনার কাজটাই করতেছি, হয়ে যাবে আর 2টা মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনার বাড়িতে যান নাই? না সভাপতি সাহেব, কিভাবে যাব বাড়িতে? আমি যে বেতন পাই, সংসারের খরচ, বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ, তাছাড়া সব খরচ দেওয়ার পরে অবশিষ্ট আমার কিছুই থাকে না। এই জন্য আর বাড়ি যাইতে পারি না। বাড়ি গেলেও তো এক্সট্রা আরো কিছু খরচ আছে, ওই টাকা আর পামু কই? হ, সবই তো বুঝি ইমাম সাহেব। বিষয় হচ্ছে এই যে ঈদ গেল, আমরা অনেকে লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিলাম, অথচ একটা মসজিদের ইমাম বা মুয়াজ্জিন তারা কিভাবে চলবো বা তাদের পরিবার কিভাবে চলবে, সেই চিন্তাটা আমাদের মাথায় কারোর কাজ করে না। বা আমার একার পক্ষে কি বা করা সম্ভব বলেন? ঠিক আছে ইমাম সাহেব, আপনাকে আর কি বলবো, আপনাকে বলার মতো কোনো ভাষা নেই। আপাতত আমার কাছে তেমন কোনো টাকা পয়সাও নাই। আপনি একটা কাজ করেন, এই নেন, এখানে 1010 টাকা আছে, টাকাটা নিয়ে বাড়িতে যান, গিয়ে বউ বাচ্চার সাথে দেখা করে আসেন। ধন্যবাদ সভাপতি সাহেব। প্রত্যেকটা মসজিদে আপনার মতো সভাপতি থাকলে কোনো ইমাম মুয়াজ্জিনের কষ্টই হইতো না। দোয়া করি প্রত্যেকটা মসজিদে আপনার মতো ভালো মানুষই জানি সভাপতি হয়। তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।